বিশ্বের একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। আর এই পাকিস্তানের পরমাণু বোমার জনক ডক্টর আব্দুল কাদির খানকে সিআইএ লাদেনের মতোই বিপজ্জনক মনে করত। তিনি চেয়েছিলেন মুসলিম বিশ্বের হাতে এমন এক প্রতিরোধ ক্ষমতা থাকুক যা পশ্চিমাদের দাদাগিরি থামিয়ে দেবে। পাকিস্তানের পারমাণবিক বিজ্ঞানী আব্দুল কাদির খান একসময় ইরান সহ কয়েকটি দেশকে পারমাণবিক প্রযুক্তি দিয়ে গোপন আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন, যা পরে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। অভিযোগ রয়েছে এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়াকে সেন্ট্রিফিউজ নকশা ও যন্ত্রাংশ সরবরাহ করা হয়েছিল। 1974 সালে ভারতের পারমাণবিক পরীক্ষার পর তৎকালীন পাকিস্তানি নেতা জুলফিকার আলী ভুট্টো পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ নেন। এরপর কাদির খান সেন্ট্রিফিউজ প্রযুক্তির গোপন নকশা সংগ্রহ করে পাকিস্তানে ফিরে আসেন। পরবর্তীতে পাকিস্তান 1998 সালে পারমাণবিক পরীক্ষা চালিয়ে বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। তবে এই সময়ই কাদির খান গোপনে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক চালাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। ওই নেটওয়ার্কের মাধ্যমে ইরানকে প্রথম প্রজন্মের সেন্ট্রিফিউজ নকশা এবং প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানি পরে স্বীকার করেন পাকিস্তানের সঙ্গে পারমাণবিক প্রযুক্তি নিয়ে আলোচনা হয়েছিল এবং ব্যবহৃত সেন্ট্রিফিউজ ও নকশা সরবরাহের বিষয়েও সমঝোতা ছিল। প্রতিবেদনে বলা হয় পাকিস্তান থেকে হাজারো সেন্ট্রিফিউজ যন্ত্রাংশ ইরানে পৌঁছায় এবং কয়েকজন ইরানি বিজ্ঞানী পাকিস্তানে প্রশিক্ষণ নেন। এই কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ইসরায়েল। এমনকি 1980-র দশকে ভারতের সঙ্গে যৌথভাবে পাকিস্তানের কাহুত স্থাপনায় হামলার পরিকল্পনা হয়েছিল বলে দাবি রয়েছে, যদিও তা বাস্তবায়িত হয়নি। 2003 সালে পুরো নেটওয়ার্কটি ভেঙে পড়ে। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি যুক্তরাষ্ট্রের কাছে তথ্য দিলে সিআইএ তদন্ত শুরু করে এবং পারমাণবিক যন্ত্রাংশ জব্দ করা হয়। পরে 2004 সালে কাদির খান টেলিভিশনে এসে স্বীকার করেন তিনি ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়াকে প্রযুক্তি দিয়েছেন, তবে দাবি করেন তিনি একাই কাজ করেছেন। 2021 সালে মৃত্যুর আগ পর্যন্ত খান তার কাজের জন্য লজ্জিত ছিলেন না। তিনি বলতেন, ইরাক বা লিবিয়ার যদি পারমাণবিক অস্ত্র থাকত তবে আজ তাদের এই করুণ দশা হতো না। আজ ইরান যখন পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি, তখন ইতিহাসের পাতায় আব্দুল কাদির খানের নাম বারবার ফিরে আসছে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।